লগ্ন বা রাশিতে শনি অষ্টমভাবে কেতুর অবস্থান বাড়িয়ে তুলবে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহের মাত্রা। চতুর্থভাবে বক্রী বৃহস্পতির অবস্থান, ষষ্ঠভাবে মঙ্গল। জানুয়ারি মাসে কিন্তু জমি সংক্রান্ত মামলা মোকদ্দমার নিষ্পত্তি হওয়ার একটা সুযোগ আসছে। এই ধরনের মামলা মোকদ্দমা যদি কমপ্লিট হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হতে চলেছেন। 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা অসহায় অবস্থায় থাকবেন। এই সময় মানসিক অস্থিরতা বাড়তে পারে। আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভের কিছু সঠিক কথা কিংবা কুম্ভের কিছু যুক্তি পাশের মানুষটির পক্ষে মেনে নেওয়া বেশ কঠিন হতে পারে। দ্বিতীয়, যেহেতু রাহু অবস্থান করে রয়েছে, আত্মীয় কুটুম্ব পরিজন এদের থেকে কিছুটা সাবধানতা, কিছুটা সচেতনতা বজায় রাখা উচিত। নিজেকে আর একটু স্থিতিশীল রাখা, নিজেকে আর একটু স্ট্রং রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। হাঁটুর নিচের অংশের ব্যথায় কুম্ভ কিন্তু কিছুটা কষ্টও পেতে পারেন। কিছু বিশেষ বিষয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। সাত্ত্বিক মানসিকতা বজায় রাখতে হবে। 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পূর্ণ সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে। পাটকা টাকা পয়সা আয় উপার্জনের সম্ভাবনা কম, ওইদিকে যাওয়ার চেষ্টাও যতটা সম্ভব বর্জন করতে হবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল জানুয়ারি মাস 2025 সাল, কুম্ভ রাশি। কালপুরুষের একাদশ রাশি কুম্ভের মানুষজন কেমন থাকবেন, জানুয়ারি মাস কেমন যাবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে। 7.5 একদিকে চলছে, অন্যদিকে দ্বিতীয় ভাবস্থ রাহু ক্রমাগত কুম্ভের দিকে এগিয়ে আসছেন। কিন্তু এরই মধ্যে ভালো কথা এটাই যে 7.5 আর কিছুদিন পরেই কেটে যাবে। লগ্ন বা রাশিতে শনি অষ্টমভাবে কেতুর অবস্থান বাড়িয়ে তুলবে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহের মাত্রা। চতুর্থভাবে বক্রী বৃহস্পতির অবস্থান, ষষ্ঠভাবে মঙ্গল। জানুয়ারি মাসে কিন্তু জমি সংক্রান্ত মামলা মোকদ্দমার নিষ্পত্তি হওয়ার একটা সুযোগ আসছে। এই ধরনের মামলা মোকদ্দমা যদি কমপ্লিট হয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই লাভবান হতে চলেছেন। নিজের জনপ্রিয়তা বৃদ্ধির একটা সুযোগ কুম্ভ পাবেন। শরীরে ব্যথা, যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্ট বৃদ্ধির সম্ভাবনা। মনের মধ্যে দুঃখ প্রাপ্তির সংযোগ এটাও রয়েছে। মনে মনে কষ্ট পাওয়া, আঘাত পাওয়া ইত্যাদির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক ক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন কুম্ভকে নিতে হবে। বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। মাসের প্রথম 5টি দিন যথেষ্ট ভালো। এই সময় কিন্তু উন্নতির সম্ভাবনা সবচেয়ে বেশি। বাইক, স্কুটি ইত্যাদি চালাবার সময় একটু সাবধান হতে হবে। যারা বিপজ্জনক কাজকর্ম করেন, যারা বিপজ্জনক স্টান্ট প্র্যাকটিস করতে পছন্দ করেন, কিংবা যারা জীবনের মায়া করেন না, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। কর্মসূত্রে ভ্রমণ, অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা বৃদ্ধি ইত্যাদির যোগ অনেক অনেক বেশি। 7 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু কিছুটা অসহায় অবস্থায় থাকবেন। এই সময় মানসিক অস্থিরতা বাড়তে পারে। আপনজনদের সঙ্গে অ্যাটাচমেন্ট এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের পরিবার, নিজের পরিজনের প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই সময় আত্মিকতার সম্পর্ক সেটাও কিন্তু অনেকটাই বাড়বে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্বামী স্ত্রী সম্পর্ক যে বিরাট ভালো থাকবে এই জানুয়ারিতে, তা কিন্তু একেবারেই নয়। কুম্ভের কিছু সঠিক কথা কিংবা কুম্ভের কিছু যুক্তি পাশের মানুষটির পক্ষে মেনে নেওয়া বেশ কঠিন হতে পারে। প্রিয়জনদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সুযোগ সম্ভাবনা আসতে চলেছে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে। ভারী কাজকর্ম যতটা সম্ভব অ্যাভয়েড করার চেষ্টা কুম্ভকে করতে হবে।
ধর্মীয় জ্ঞানের প্রতি আকর্ষণ সেটাও কিন্তু বাড়তে পারে কুম্ভের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যই আসতে চলেছে। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিদেশি ভাষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে লাভজনক উন্নতির সম্ভাবনা রয়েছে কুম্ভের ক্ষেত্রে। অর্থনৈতিক ক্ষেত্রে মানি ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে কিন্তু একটু বেশি সচেতন হতে হবে কুম্ভকে। মানুষের সঙ্গে সম্পর্ক আরো ভালো হয়ে উঠবে এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা রাজনীতি করেন তারাও কিন্তু বেশ উন্নতি করতে পারছেন। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। দাঁতে কোনো আঘাতপ্রাপ্তি, অপারেশন, এক্সট্রাকশন, দাঁত তোলা ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আত্মীয় পরিজন, কুটুম্ব, বন্ধু বান্ধব এদের সঙ্গে আকর্ষণ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম আপনার জীবনে আবার ফিরে আসতে পারে এবং তার সাথে সাথেই জীবনে কিছু জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নিজের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কুম্ভকে অবশ্যই করতে হবে। পুরনো সম্পত্তি, নিজের হারিয়ে যাওয়া সম্পত্তি কিংবা আটকে থাকা টাকা পয়সা বাড়ি বিক্রি করতে চাইছেন কিন্তু বিক্রি হচ্ছে না, সেই বাড়ি বিক্রি করার মাধ্যমে শরিকি বিবাদ মিটিয়ে অর্থ উপার্জনের সুযোগ, টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়, যেহেতু রাহু অবস্থান করে রয়েছে, আত্মীয় কুটুম্ব পরিজন এদের থেকে কিছুটা সাবধানতা, কিছুটা সচেতনতা বজায় রাখা উচিত। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন। নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। ভাবনা চিন্তার গভীরতাও বাড়তে দেখতে পাওয়া যাবে। অর্থনৈতিক স্থিতিশীলতা অবশ্যই কুম্ভের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কাজে কুম্ভ হাত দিতে পারেন। নিজেকে আরেকটু স্থিতিশীল রাখা, নিজেকে আরেকটু স্ট্রং রাখার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। কার্মিক উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। হাঁটুর নিচের অংশের ব্যথায় কুম্ভ কিন্তু কিছুটা কষ্টও পেতে পারেন। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য, শরীর ইত্যাদি নিয়েও সমস্যা বাড়তে পারে। নিজেকে একটু গুটিয়ে গুছিয়ে পরিকল্পিত অবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। সমস্যা রয়েছে, কুম্ভ কিন্তু এই সময় সমস্যা বর্জিত অবস্থায় নেই। বিভিন্ন দিক থেকে অস্থিরতা, অশান্তি কুম্ভকে বেশ ভোগাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও খেয়াল রাখতে হবে যে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তাদের সামনে উন্নতির সুযোগ আসছে। পরিশ্রম, কষ্ট ইত্যাদি ক্রমাগত কমতে চলেছে। তাই নিজের উপরে ভরসা এবং ঈশ্বরের উপরে বিশ্বাস এই দুটোই বজায় রাখতে হবে। চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা। অর্থভাগ্য ভালো, টাকা পয়সার দিক থেকে বেশ উন্নতি করতে পারবেন ধনিষ্ঠা এবং সম্পূর্ণ উন্নতি এটা কিন্তু নিজের চেষ্টাতেই ধনিষ্ঠা করতে পারবেন। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। পেশাগত ক্ষেত্রে উন্নতির সুযোগ অবশ্যই আসতে চলেছে। প্রিয় ব্যক্তি, প্রিয় বস্তু ইত্যাদির প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো কঠিন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ দেখতে পাওয়া যায়। কিছু বিশেষ বিষয়ের প্রতি আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধাপে ধাপে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। সাত্ত্বিক মানসিকতা বজায় রাখতে হবে। নিজের পেছনে ফেলে রাখা বিষয়গুলিকে নিয়ে আরেকটু ভাবনা চিন্তা অবশ্যই করা যেতে পারে। ব্যবসার ক্ষেত্রটি শুভ, তবে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এই মাসে রয়েছে। 9 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পূর্ণ সাবধানতা এই সময় অবলম্বন করতে হবে। যারা বাড়িতে থাকেন, বাড়ির কাজকর্ম করেন, রান্নাবান্নাও করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু পূর্ণ সাবধানতা, সচেতনতা বজায় রাখতে হবে। পরবর্তী নক্ষত্র শতভিষা। ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছুটা বঞ্চনা, কিছুটা আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রবল উন্নতি করতে পারবেন শতভিষা। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে চলেছে। ভাগ্যের সাপোর্ট এটা কিন্তু শতভিষার প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে এবং জ্যোতিষ, তন্ত্র, সংখ্যাতত্ত্ব ইত্যাদি সম্পর্কে আরও জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জীবনে কিছু কিছু বিষয়ে বেশ জটিলতা আসতে পারে। নিজের উপর কিছুটা নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি অবশ্যই আসতে চলেছে। মানুষের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসার সুযোগ দেখতে পাওয়া যাবে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন শতভিষা নক্ষত্রের মানুষরা। রয়েছে উচ্চশিক্ষার সম্ভাবনা। গণিত, বিজ্ঞান ইত্যাদির প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো কোনো সম্পর্ক আবার ফিরে আসতে পারে। জীবনে কিছু সুযোগ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বড় কাজে হাত দিতে পারেন। কিছু কিছু বিষয়ে কিছু স্যাক্রিফাইস করতে বাধ্য হতে পারেন আপনি। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। কিছু সুযোগ আসবে কিন্তু নিজের ব্যক্তিগত ভুলের কারণে সেই সুযোগ হাতছাড়া হতে পারে। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
কার্মিক উন্নতি রয়েছে, ধার্মিক বিষয়ের প্রতিও উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। বড় কোনো কাজে হাত দিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই যেন সঠিক পরিকল্পনা থাকে। প্রিয় কোনো মানুষের কারণে দুঃখপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা পূর্ব ভাদ্রপদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। শিক্ষাক্ষেত্র ভালো, কর্মক্ষেত্র মাঝারি বলা যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসতে পারে। স্পেশালি মাসের শেষ 15 দিন অর্থনৈতিক দিক থেকে একটু চাপেই থাকতে পারেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। পাটকা টাকা পয়সা আয় উপার্জনের সম্ভাবনা কম, ওইদিকে যাওয়ার চেষ্টাও যতটা সম্ভব বর্জন করতে হবে। পুরনো কোনো সমস্যা, পুরনো কোনো আইনি অশান্তি আবার জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষ যারা মূলত ব্যবসায়িক সমস্যা, পার্টনারশিপ ইস্যুর কারণে সমস্যায় রয়েছেন, তারা ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট এবং এমেথিস্ট ব্রেসলেট। অ্যামেথিস্ট ব্রেসলেটের সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করা যেতে পারে 7 মুখের রুদ্রাক্ষ। তবে যারা পারিবারিক কোনো সমস্যায় ভুগছেন, সম্পর্কজনিত কারণে সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 7 মুখের রুদ্রাক্ষ ধারণ না করাটাই শ্রেয়। তার পরিবর্তে তারা 5 মুখের রুদ্রাক্ষ অথবা 4 মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এরই সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত শুভ। বাড়ির উত্তর পূর্ব দিকে পাখিদের খাওয়ার ব্যবস্থা, পাখিদের স্নানের ব্যবস্থা করা যেতে পারে এবং এর ফলেও আপনি কিন্তু যথেষ্ট লাভবান হবেন। আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে, ছোট্ট একটি অনুরোধ নিয়ে আজকে আমি আপনাদের কাছে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই।
তাহলে আবার আমরা ফিরে আসি আমাদের মূল আলোচনা প্রসঙ্গে। আমাদের দ্বিতীয় পর্যায়ে আমরা আপনাদের একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন করেছেন সুলোচনা নন্দী, 24/2/2013, 7টা, কলকাতা। এর শরীর, লেখাপড়া এবং কি নিয়ে পড়াশুনো হবে যদি বলেন। সুলোচনার লগ্ন কুম্ভ এবং রাশি হলো কর্কট। নবম ভাবে শনি এবং রাহু রয়েছে। সুলোচনার উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে, কনসেন্ট্রেশন বাড়াবার চেষ্টা করতে হবে। বিজ্ঞান, গণিত ইত্যাদির ক্ষেত্রেও যেমন সুলোচনা যেতে পারে, ঠিক তেমনভাবেই একদম হার্ডকোর আর্টস, হিস্ট্রি, পল সায়েন্স ইত্যাদি নিয়ে পড়েও কিন্তু সে উন্নতি করতে পারবে। জীবনের প্রথম পর্যায়ে কিছু বাধা বিপত্তি রয়েছে। নবম ভাবে শনি এবং রাহুর অবস্থান এটা কিছুটা ডিস্টারবেন্স ক্রিয়েট করবে। বাবার সঙ্গে সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার একটা সংযোগ এই কম্বিনেশনে দেখতে পাওয়া যায়। বর্তমান দশা সাপেক্ষে সুলোচনার কিছু জ্যোতিষ পরামর্শের প্রয়োজন রয়েছে। অবশ্যই সুলোচনার জ্যোতিষ পরামর্শের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। पादुकां दर्शयामि नमः गणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।